স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মন্ডল। তো আজ ক্লাস 10 এর একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার তোমাদের পড়ানো হবে বা তোমরা শিখবে। সেই চ্যাপ্টারটা কি? সেই চ্যাপ্টারটা হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। দেখো, ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানে একটা পার্ট হচ্ছে ফিজিক্স, একটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি। এবার কেমিস্ট্রিতে তোমরা যখন ক্লাস 11-এ পড়বে বা 12-এ পড়বে তখন দেখবে কেমিস্ট্রির মধ্যে তিনটে ব্রাঞ্চ আছে, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা অর্গানিক আর একটা ইনঅর্গানিক। তো সেই কেমিস্ট্রির একটা পার্ট যেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেই ইনঅর্গানিক কেমিস্ট্রিটাই হচ্ছে অজৈব রসায়ন। ওকে, তো এই চ্যাপ্টারটা তাহলে আমাদের এই চ্যাপ্টার মধ্যে কি কি পড়তে হবে? দেখো, এই চ্যাপ্টারের মধ্যে মেইনলি পড়তে হবে আমাদের অ্যামোনিয়া NH3 এর পুরো ডিটেলস পড়তে হবে। এরপর আসছে হাইড্রোজেন সালফাইড H2S। ওকে, নাম্বার সি নাইট্রোজেন, আর নাম্বার ডি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তো এই চ্যাপ্টারে মোটামুটি এই জিনিসগুলো আছে। তো আজকে আমরা এই লেকচারে অ্যামোনিয়া এটা কমপ্লিট করব। ওকে, তোমরা অবশ্যই কিন্তু যেহেতু এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, তোমরা কিন্তু অবশ্যই এটা নোট করবে এবং বুঝে বুঝে পড়বে, তাহলে তোমাদের খুবই হেল্প হবে। ওকে, তো চলো শুরু করা যাক। অ্যামোনিয়া NH3, তোমরা হেডিং দেবে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। দেখো, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। প্রথমে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ কি কি লাগে? তো প্রাথমিক যে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যগুলো লাগে সেগুলো কি? একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে বলা হয় NH4Cl, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, 2 নাম্বার কি? শুষ্ক কলিচুন CaOH বা হচ্ছে পরাচুন। ওকে, পরাচুন যেটা হচ্ছে CaO, এদের নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এটা হলো কি কি রাসায়নিক দ্রব্যগুলো লাগে। এরপর আসছি শর্ত সমূহ। তোমরা এখানে পয়েন্ট দেবে 2 নাম্বার হচ্ছে শর্ত সমূহ বা শর্ত লিখতে পারো বা শর্ত সমূহ লিখতে পারো। তাহলে প্রথমে তোমরা কি লিখবে? রাসায়নিক দ্রব্য সমূহ কি কি লাগছে। 2 নাম্বার হচ্ছে শর্ত সমূহ। শর্ত সমূহটা কি? দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে 1 ভাগ, আর এই কলিচুন বা পরাচুন এর হচ্ছে 3 ভাগ। ওকে, মানে ধরো একটা ছোট্ট এরকম বিকার নিলে, এই বিকারটা 1 ভাগ থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড, ধরো এরকম 1 ভাগ, এটা হচ্ছে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এটা 1 ভাগ থাকবে, আর বাকি 2 ভাগ মানে এই 2 ভাগ থাকবে হয় পরাচুন না হলে কলিচুন। এরপর কি করতে হয়? এরপর এই NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন বা পরাচুন এদের মিশ্রণটা ভালোভাবে মেশাতে হয়। ভালোভাবে মিশিয়ে এখানে আমরা এই মিশ্রণটাকে রেখে দেবো একটা কাঁচের ফ্লাক্সের ভেতর। এই মিশ্রণটাকে রেখে দিলাম, ঠিক আছে? মিশ্রণটা কি না? মিশ্রণটা হচ্ছে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে 3 ভাগ কি? 3 ভাগ হচ্ছে শুষ্ক কলিচুন বা পরাচুন। ওকে, এখানটায় মনে রাখবে এটা হচ্ছে 3 ভাগ। ওকে, 1 2 3, এটা 3 ভাগ নেওয়া হচ্ছে। তো মিশ্রণটা ভালো করে মিশিয়ে এখানে একটা কাঁচের ফ্লাক্সের ভেতর রাখা হলো। ওকে, রাখার পর কি করা হয়? রাখার পর একে উত্তপ্ত করা হয়। এবার উত্তপ্ত করা হলো মানে এখান থেকে হিট দেওয়া আছে। তো এটা আমাদের কাঁচের ফ্লাক্স, এটা মনে রাখবে, এটা আমাদের কাঁচের ফ্লাক্স। ওকে, এবার এটাকে একটা স্ট্যান্ডে রাখা আছে। এই কাঁচের ফ্লাক্স থেকে এখানে একটা নল এভাবে বেরিয়ে আছে, আর এখানে একটা কন্টেনার মানে পাত্র আছে। ওকে, এটা পাত্র, আর এই পাত্রটাকে একটা এরকম স্ট্যান্ড, এটা হচ্ছে স্ট্যান্ডে ধরে রাখা আছে। আর এই পাত্রটার উপরে এইখানটায় একটা আরেকটা উপর দিকে পাত্র আছে, মানে একটা পাত্রের উপর আরেকটা পাত্র রাখা আছে, আর এটা দিয়ে গ্যাস বেরোলে এখানে যেতে পারে। ওকে, তাহলে এই হলো আমাদের শর্ত সমূহ। তাহলে শর্ত সমূহটা কি বললাম? যে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে 3 ভাগ কলিচুন বা পরাচুন ভালোভাবে মিশিয়ে তারপর ওই মিশ্রণকে কি হয়? এই যে শক্ত কাঁচের নল আছে এখানে উত্তপ্ত করা হয়। এর পরের স্টেপ কি হবে? দেখো, নেক্সট স্টেপ হচ্ছে বিক্রিয়া সমীকরণ। দেখো, বিক্রিয়া সমীকরণ এটা হচ্ছে কলিচুনের সাথে বিক্রিয়া, আর এটা হচ্ছে পরাচুনের সাথে বিক্রিয়া। তো দেখো, NH4Cl2 S মানে সলিড প্লাস CaOH মানে কলিচুন, এটা হচ্ছে সলিড। কি হয়? CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2H2O প্লাস 2NH3, এই যে অ্যামোনিয়া গ্যাস এখানে তৈরি হচ্ছে NH3। ওকে, সাইমেন্টাসলি যদি পরাচুনের সাথে রিঅ্যাকশন করা হয় কি হবে? 2NH4Cl এটা সলিড, CaO এটা হচ্ছে পরাচুন, এটাও সলিড,
তো CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস হচ্ছে 2NH3 এই যে অ্যামোনিয়া গ্যাস। ওকে, এটা ব্যালেন্স ইকুয়েশন, তোমাদের কিন্তু এই ব্যালেন্স ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ওকে, তো এটা হলো আমাদের থার্ড স্টেপ, যেটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। এরপর আসছি পদ্ধতি। এর পরের স্টেপটা হচ্ছে পদ্ধতি। দেখো পদ্ধতিটা কি, একটু আগে আমি বলে দিলাম। পদ্ধতিটা কি, যে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন বা অ্যামোনিয়াম ক্লোরাইড আর পরাচুনকে ভালোভাবে মিশিয়ে এই কাঁচের ফ্লাক্সের মধ্যে রাখা হয়। কাঁচের ফ্লাক্সের মধ্যে রাখার পর এটাকে যখন উত্তপ্ত করা হবে, এটাকে যখন হিট দেওয়া হবে, তখন কি হবে, তখন এখান থেকে কি হবে, অ্যামোনিয়াম গ্যাস, মানে অ্যামোনিয়া গ্যাস, কিন্তু সেই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু শুষ্ক অবস্থায় থাকবে না, সেই অ্যামোনিয়া গ্যাসটার মধ্যে কিন্তু ওয়াটার মিশে থাকবে। ওকে, তো এখানটায় জলযুক্ত অ্যামোনিয়া গ্যাস এখানটায় প্রডিউস হবে। ওকে, মানে ওই অ্যামোনিয়া গ্যাসটার মধ্যে জল থাকবে। এরপর কি হয়, এরপর ওই অ্যামোনিয়া গ্যাসটাকে শুষ্ক করে, মানে ওই অ্যামোনিয়া গ্যাস থেকে জলটা বের করে শুষ্ক অ্যামোনিয়া গ্যাসটা এখানে সংগ্রহ করা হয়। NH3 এই গ্যাসটা, অ্যামোনিয়া গ্যাসটা এখানে সংগ্রহ করা হয়। ওকে, তার মানে কি হলো, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে কলিচুন বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পরাচুন এখানে মিশ্রণ রাখা হলো, উত্তপ্ত করা হলো, এখান থেকে জলীয় বাষ্প সমেত অ্যামোনিয়া এলো এবং সেই অ্যামোনিয়াটাকে শুষ্ক করে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়। এটা হচ্ছে পদ্ধতি। ওকে, তাহলে এই হলো আমাদের পদ্ধতি। নেক্সট, তো এবার নেক্সট স্টেপ হচ্ছে গ্যাসের শুষ্ককরণ। দেখো এই জায়গাটায় যখন অ্যামোনিয়া গ্যাসটা আসছে, এই জায়গাটা যখন অ্যামোনিয়া গ্যাসটা এখানে আসছে, তখন এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের সাথে জল মিশ্রিত থাকে, মানে জলীয় বাষ্পযুক্ত অ্যামোনিয়া গ্যাস। কিন্তু আমাদের তো শুষ্ক অ্যামোনিয়া গ্যাস দরকার, তার জন্য কি করা হয়, তার জন্য আমাদের এই জায়গাটাতে কি হয়, যে জল শুষতে পারে, জল শোষণ করে নিতে পারে এমন কিছু পদার্থ রাখা হয়। তো তোমরা ভালো করেই জানো যে জল শোষণ করতে পারে কে, পরাচুন, CaO। তার জন্য কি করা হয়, তার জন্য এখানে পরাচুন রেখে দেওয়া হয়, CaO। এবার এই CaO কি করছে, এই যে এখানে যে অ্যামোনিয়া গ্যাসের সাথে যে জলীয় বাষ্পটা ছিল, মানে জলটা, সেটাকে ও শোষণ করে নেয়। তার মানে যদি আমরা বিক্রিয়া দিয়ে লিখতে চাই, তাহলে বিক্রিয়া দিয়ে আমরা কি লিখবো, CaO প্লাস H2O, মানে এখানে যখন অ্যামোনিয়া জল মিশ্রিত অ্যামোনিয়া গ্যাসটা আসছে, তখন এখানে কি করে, জলটা শুষে নিচ্ছে। ওকে, তাহলে CaO প্লাস H2O কি হবে, CaOH এর হোল 2। ওকে, তাহলে তখন কি হচ্ছে, এইভাবে আমরা পরাচুন থেকে কিন্তু কলিচুন পেয়ে যাই। ওকে, তো এরপর কি হয়, যখন জলটা এখানে শুষে নিল, তখন এই যে নলটা আছে, এই নলটা দিয়ে কি হয়, অ্যামোনিয়া গ্যাসটা উপরের দিকে উঠে এখানে জমা হয়। তোমরা এটা জেনে রাখবে যে অ্যামোনিয়া গ্যাস কিন্তু বায়ুর থেকে হালকা। ওকে, সেই জন্য কি করা হয়, সেই জন্য অ্যামোনিয়া গ্যাসকে সাধারণত আমরা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ওকে, তাহলে এটা হলো গ্যাসের শুষ্ককরণ। এর পরের স্টেপটা তোমরা লিখবে, গ্যাসের পরের স্টেপটা হচ্ছে কি, পরের স্টেপটা হচ্ছে গ্যাসটির সংগ্রহ। ওকে, গ্যাসটির সংগ্রহ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গ্যাসটির সংগ্রহ কি করে করা হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসটি কি বায়ু থেকে খুবই হালকা। ওকে, সেই জন্য কি করা হয়, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, মানে এখান থেকে বায়ুটা, এই যে এইখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা এই নলটা দিয়ে যাবে, দিয়ে এখানটায় জমা হবে। ওকে, তো এইভাবে আমরা অ্যামোনিয়া পরীক্ষাগারে প্রস্তুতি করতে পারি। ওকে, এবার এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন আসতে পারে যে দেখো, যখন জলীয় বাষ্পযুক্ত অ্যামোনিয়াকে শুষ্ক করা হচ্ছে, তখন ওখানে কি হচ্ছে, পরাচুন ব্যবহার করা হচ্ছে, মানে এই জায়গাটায় অ্যামোনিয়া গ্যাসও আছে প্লাস ওয়াটারও আছে। ওকে, তাহলে এই জায়গাটায় যখন পরাচুন ব্যবহার করা হচ্ছে, তাহলে পরাচুনটা জলের সাথে বিক্রিয়া করে কলিচুন তৈরি করে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, মানে অ্যামোনিয়া গ্যাস থেকে জলটাকে শুষে নিচ্ছে। ওকে, কিন্তু এই অ্যামোনিয়াটার সাথে এই পরাচুনের কি কোনো বিক্রিয়া হবে না, অ্যামোনিয়ার সাথে পরাচুনের কি বিক্রিয়া হবে না, কারণ এখানটাতে তো CaO আছে। তাহলে CaO, এটা একটা জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যখন আমাদের অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়, তখন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ককরণ করা হয়। এবার শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয়, CaO, পরাচুন। তাহলে CaO কি NH3 এর সাথে বিক্রিয়া করবে না করবে না? দেখো CaO কেমন টাইপের, CaO হচ্ছে একটা ক্ষারীয় আর NH3ও ক্ষারীয়। ওকে,
তার জন্য কি হয়, দুটো ক্ষার এও ক্ষারধর্মী এও ক্ষারধর্মী, তো দুটো ক্ষার কখনো বিক্রিয়া করে না, এই জন্য CaO আমাদের পক্ষে সেফ। ওকে, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো অ্যামোনিয়ার আরো কিছু প্রস্তুতি করার আরো কিছু সাধারণ পদ্ধতি আছে, এবার সেই পদ্ধতিগুলো নিয়ে ডিসকাশন করব। এটা হলো পরীক্ষাগার প্রস্তুতি, যদি পরীক্ষায় পড়ে তাহলে এটা কিন্তু পুরোটাই লিখতে হবে 3 মার্কসের জন্য। তাহলে নেক্সট হেডিং দেবে তোমরা অ্যামোনিয়ার গ্যাস প্রস্তুতির কিছু সাধারণ পদ্ধতি। এখানে ছোট্ট একটা জিনিস আমি বলতে চাই, এতক্ষণ যে বলছিলাম CaO মানে পরাচুন আর CaOH এর হোল টু কলিচুন, এদের নামগুলো একটু তোমরা জেনে রাখবে। CaO কে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, ওকে, ক্যালসিয়াম অক্সাইড, আর CaOH এর হোল টু এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এটা হলো ক্যালসিয়াম অক্সাইড আর এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা ছোট্ট জিনিস, এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, সেটা হচ্ছে এই CaO কে বলা হয় কুইকলাইম, ওকে, কুইকলাইম, আর CaOH এর হোল টু কে বলা হয় স্লেক্ট লাইম, QUICKLIME আর SLAKEDLIME। ওকে, তো কুইকলাইম থেকে স্লেক্ট লাইম কি করে আসা যায়, কিছুই না, এর সাথে ওয়াটারে রিঅ্যাকশন ঘটিয়ে দাও, মানে CaO এর সাথে H2O অ্যাড করে দাও। ওকে, এই দুটো কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। চলো নেক্সট হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সাধারণ কিছু পদ্ধতি আছে, সেই সাধারণ পদ্ধতিগুলো একটু আমরা দেখে নিই। তো দেখো পরীক্ষাগারে ছাড়াও সাধারণ কি কি পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে পারি। কি করতে হবে, প্রথমত যে কোনো অ্যামোনিয়াম লবণ নিতে হবে। অ্যামোনিয়াম লবণ কিরকম, যেমন হচ্ছে NH4Cl, ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপর হচ্ছে NH4 হোল টু SO4, নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ওকে, NH4 হোল টু SO4 অ্যামোনিয়াম সালফেট, এগুলোকে বলা হয় অ্যামোনিয়াম লবণ। কেন, কারণ এর মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে। অ্যামোনিয়াম আয়ন হচ্ছে NH4+, নট NH3। আচ্ছা, এইগুলোকে যখন তীব্র ক্ষার বা ক্ষারক, যেমন NaOH, এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে KOH, ওকে, এদের সাথে যখন বিক্রিয়া করানো হবে তখন কিন্তু NH3 পাওয়া যায়। তো রিঅ্যাকশন গুলো একটু দেখে নাও। NH4 হোল টু SO4 অ্যামোনিয়াম সালফেট প্লাস 2KOH, ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু K2SO4। এই যে K2SO4 এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পটাশিয়াম সালফেট। এই নামগুলো কিন্তু মনে রাখবে, K2SO4 কে বলা হয় পটাশিয়াম সালফেট প্লাস 2H2 প্লাস 2NH3, এই যে অ্যামোনিয়া। তারপর হচ্ছে NH4Cl প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, কি তৈরি হচ্ছে NaCl। এই NaCl কে কি বলা হয়, সোডিয়াম ক্লোরাইড, ওকে, যেটা আমরা বলি খাবার নুন যে বলা হয় না, ভাত খাওয়ার সময় যে নুন খাওয়া হয় সেটা হচ্ছে NaCl। আর হচ্ছে NH3, এই যে অ্যামোনিয়া গ্যাস, এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, প্লাস হচ্ছে H2O। ওকে, তো এগুলো হচ্ছে সাধারণ পদ্ধতি। এরপর দেখো যখন পরীক্ষাগারে আমি বললাম যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়, তখন দেখবে আমি ছোট্ট করে একটা জায়গায় বলেছি যে যখন জলীয় বাষ্পযুক্ত অ্যামোনিয়া গ্যাস আসা হয় তখন ওই অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে পরাচুন ব্যবহার করা হয়, CaO, ওকে, CaO ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয়, মানে এই জায়গায় আমরা যদি অন্য কিছু ব্যবহার করতাম তাহলে কি প্রবলেম হতো, ওকে, সেটা একটু দেখতে হবে। তো দেখো তাহলে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে যে অ্যামোনিয়াকে শুষ্ক করতে প্রচলিত কিছু শুষ্ক কারক মানে যেগুলো শুষ্ক করতে সাহায্য করে, যেমন গাঢ় H2SO4, P2O5 এবং CaCl2, এইগুলো কেন ব্যবহার করা হয় না, ওকে, এইগুলো কেন ব্যবহার করা না, কারণ আমাদের দেখো অ্যামোনিয়ার সাথে আমাদের জল মিশে থাকে, ওকে। শুষ্ক কারকের কাজটা কি, শুষ্ক কারকের কাজটা হচ্ছে যে এই অ্যামোনিয়ার সাথে যে জল মিশে আছে এই জলটাকে ওরা শুষে নেবে, মানে জলটাকে শোষণ করে নেবে, তাহলে শুধু অ্যামোনিয়া পড়ে থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের জন্য ঠিক আছে, কারণ ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়ার সাথে কোনো বিক্রিয়া করে না, কিন্তু এই যে প্রচলিত শুষ্ক কারকগুলো আছে, এই প্রচলিত শুষ্ক কারকগুলো কি করে, এরা এই জলটার সাথে শোষে নেবে, সাথেও কিন্তু কি করবে,
সাথে ওই অ্যামোনিয়ার সাথে এরা কিন্তু রিয়েক্ট করে যাবে, ওকে, মানে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যাবে এবং অন্য পদার্থ উৎপন্ন করবে। এই জন্য কি করা হয়, এই জন্য এইগুলো ইউজ করা হয় না, মানে প্রচলিত যে শুষ্ককারক পদার্থ সেগুলো ইউজ করা হয় না। এবার এটা আমি তোমাদের রিয়েকশনের সাহায্যে দেখাচ্ছি যে অ্যামোনিয়ার সাথে এইগুলো রিয়েকশন করে কি তৈরি হয়। NH3, তাহলে দেখো NH3 H2SO4 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, অ্যামোনিয়াম সালফেট। তাহলে এটার দ্বারা আমরা অ্যামোনিয়া গ্যাস কি করতে পারি না, শুষ্ককরণ করতে পারি না। আচ্ছা, সেকেন্ড দেখো অনার্দ্র মানে যার মধ্যে জল নেই, অনার্দ্র CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 8NH3 অ্যামোনিয়া গ্যাস, এটা রিঅ্যাকশন করে একটা যুত যৌগ তৈরি করে, যে যৌগটা কি CaCl2 8NH3, একসাথে লিখতে হবে CaCl2.8NH3। তো এটার নামটা কিভাবে মনে রাখবে, দেখো CaCl2 এর নাম কি, ক্যালসিয়াম ক্লোরাইড, এবার 8 মানে অক্টা, ওকে, অক্ট, আর NH3 হচ্ছে অ্যামাইন, তো এটাকে বলা হয় অক্টামাইন, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড অক্টামাইন, ঠিক আছে, এই নামটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো P2O5, ওকে, P2O5 এর সাথে NH3 রিঅ্যাকশন করে কি তৈরি করছে, অ্যামোনিয়াম ফসফেট NH4 3PO4, ওকে, NH4 3PO4। তো এটা তোমরা মনে রাখবে। তো এই কারণের জন্য মানে মেইনলি এই যে শুষ্ককারক পদার্থগুলো আছে, এই শুষ্ককারক পদার্থগুলো আমাদের অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই পদার্থগুলো তৈরি করে। আমাদের তো দরকার অ্যামোনিয়াটা, তাহলে অ্যামোনিয়ার সাথেই যদি রিঅ্যাকশন করে অন্য পদার্থ তৈরি করে তাহলে আর কি লাভ, আমাকে তো শুষ্ক করতে হবে অ্যামোনিয়াকে, মানে অ্যামোনিয়া থেকে জলটা বের করতে হবে, কিন্তু এরাই অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে এই পদার্থগুলো তৈরি করছে। সেই জন্য কিন্তু CaO মেইনলি ব্যবহার করা হয়, কারণ CaO অ্যামোনিয়ার সাথে কোনো রিঅ্যাকশন করে না, ওকে, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন। দেখো একটু আগেই বললাম যে অ্যামোনিয়াকে কার নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কেন সংগ্রহ করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সাথে এটা তোমরা অবশ্যই করে রাখবে যে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন। কতগুলো রিজন আছে, কি কি রিজন। ফার্স্ট হচ্ছে অ্যামোনিয়া জলে অত্যন্ত দাব্য। কিরকম ভাবে দাব্য, দেখো এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, 1 আয়তন জলে 1150 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হয়। মানে যদি 1 আয়তন জল কত আয়তন, 1150 আয়তন অ্যামোনিয়াকে দ্রবীভূত করতে পারে। আচ্ছা, এরপর কি হয়, ধরো জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করছো, তো এবার কি হবে, ওই বিক্রিয়ার পাত্র থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাস, এই যে অ্যামোনিয়া মানে বিক্রিয়ার পাত্র থেকে যে জায়গা থেকে বেরোবে অ্যামোনিয়া গ্যাসটা, সেটা কি যাবে, সেটা তখন জলেই তো দ্রবীভূত হয়ে যাবে, সেটা সবটাই তো জলেই থেকে যাবে। তাহলে কি হবে, তাহলে গ্যাস দ্বারা কোনো অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে না, ওকে। তো এটা কিন্তু তোমরা অ্যানসারটা লিখবে, এক্সাম এই অ্যানসারটাই লিখবে। এটা কিন্তু 1 মার্কেও কোশ্চেন আসতে পারে, 2 মার্কেও আসতে পারে, ওকে, যে জলের নিম্ন অপসারণ দ্বারা কেন সংগ্রহ করা হয় না, আর কেন বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, ওকে। চলো এরপরে আমরা নেক্সট যেটা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, ধর্ম। দেখো যে কোনো পদার্থেরই 2 রকমের ধর্ম আছে, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম মানে কি, সে দেখতে কেমন, তার গন্ধ আছে কি নেই, তার ফিজিক্যাল কি কি চেঞ্জেস হচ্ছে সেইগুলো, ওকে। আর কেমিক্যালস প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায়, সেগুলো কার সাথে রিঅ্যাকশন করে কি হচ্ছে বা এর সাথে রিঅ্যাকশন করে কি হবে, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল প্রপার্টিজ, ওকে। তাহলে তোমরা হেডিং দেবে অ্যামোনিয়ার ধর্ম এবং প্রথম তার মধ্যে ভৌত ধর্ম, অ্যামোনিয়ার ভৌত ধর্ম। তো আমি বললাম যে কোনো পদার্থের 2টো ধর্ম থাকে, একটা ভৌত একটা রাসায়নিক। তো অ্যামোনিয়ার ভৌত ধর্ম দেখো কি কি। ভৌত ধর্ম বলতে প্রথমেই আসে বর্ণ ও গন্ধ। দেখবে অ্যামোনিয়ার কিন্তু কোনো বর্ণ নেই, আর অ্যামোনিয়ার কিন্তু একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে, তীব্র ঝাঁঝালো গন্ধ। যদি কোনো পাবলিক টয়লেটে যাও তাহলে তোমরা সেখানে আশেপাশে বুঝতে পারবে। তো তাহলে অ্যামোনিয়ার বর্ণ গন্ধ কি, এটি বর্ণহীন আর তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস, ওকে। এর ঘনত্ব আগেই বললাম, এটা বায়ু অপেক্ষা হালকা হয়, এর বাষ্প ঘনত্ব 8.5। বায়ুর বাষ্প ঘনত্ব কত এটা তোমরা কমেন্টে জানাবে, ওকে, বা তোমরা লিখে রাখবে। তো এই জন্য কি করা হয়, এই জন্য কিন্তু বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়, ওকে।
আচ্ছা, তারপরে হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা মেইনলি হচ্ছে কোন একটা পদার্থ জলে কতটা দ্রাব্য সেই অনুযায়ী আমরা তার দ্রাব্যতা মেজার করি। তো একটু আগে বললাম যে এইচটিপি তে এক আয়তন জলে প্রায় 1150 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হয়। তাহলে এর দ্রাব্যতা জলে কিন্তু যথেষ্ট ভালো। ওকে, তো এই তিনটেই আমাদের মেইনলি হচ্ছে এর ভৌত ধর্ম। এরপর যেটা করাবো সেটা খুবই ইম্পর্টেন্ট, একটা এখান থেকে 1 মার্কসের বা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া এবং লাইকার অ্যামোনিয়া, বা ওটাকে অনেক সময় লিকুইড অ্যামোনিয়াও বলা হয়। ওকে, দেখো তরল অ্যামোনিয়া, নরমালি অ্যামোনিয়া কেমন অবস্থায় থাকে? নরমালি অ্যামোনিয়া গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে তরল অ্যামোনিয়া কি? অ্যামোনিয়াকে তরলে পরিণত করলে সেটাই তরল অ্যামোনিয়া হয়ে যাবে। এবার অ্যামোনিয়াকে তরলে কি কিভাবে পরিণত করা যায়? তো তার দুটো প্রসেস আমি বলছি। দুটো প্রসেস কি? দেখো, সাধারণ চাপে -33.41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করে অ্যামোনিয়াকে তরলে পরিণত করা যায়। মানে অ্যামোনিয়া গ্যাসকে যদি সাধারণ চাপে আর এই তাপমাত্রা মানে মাইনাসে, কিন্তু -33.41 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা তরলে পরিণত হবে। এটা এক নম্বর হলো। 2 নম্বর, আমরা অ্যামোনিয়াকে তরলে কিভাবে পরিণত করতে পারি? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার মনে রাখবে। কোন তাপমাত্রায় আর কোন বায়ুমণ্ডলীয় চাপে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়। এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে এখানে আমি -33.41 ডিগ্রি সেন্টিগ্রেড বললাম আর এখানে 10 ডিগ্রি তাপমাত্রায় বলছি। দেখো, এখানে কিন্তু সাধারণ চাপ আর এখানে কিন্তু 6 বায়ুমণ্ডলের চাপ আমি মেনশন করে দিয়েছি। সো চাপ পরিবর্তন হলে উষ্ণতার পরিবর্তন হয়। ওকে, এই জন্য মনে রাখবে। তো যদি তরল অ্যামোনিয়ার সংজ্ঞা আসে, তাহলে তোমরা কি বলবে না, 10 ডিগ্রি তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে যে তরল অ্যামোনিয়া পাওয়া যায় সেটাকে আমরা বলি তরল অ্যামোনিয়া। ওকে, তাহলে কি বলবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া বর্ণহীন তরলে পরিণত হয়, একে বলা হয় কি? তরল অ্যামোনিয়া। আচ্ছা, তরল অ্যামোনিয়াকে কি কখনো কঠিনে পরিণত করা যাবে? হ্যাঁ, যাবে। কারণ তোমরা দেখো, গ্যাসের যত তাপমাত্রা কমানো হয় তত তরলে পরিণত হয়, আবার তরলের যত তাপমাত্রা কমানো হবে তত কি হবে? তত কঠিনে পরিণত হবে। ওকে, তো এটা মনে রাখবে যে তরল অ্যামোনিয়াকে যদি -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, তাহলে তরল অ্যামোনিয়া কি হয়? জমে গিয়ে সাদা কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করে। ওকে, তাহলে তরল অ্যামোনিয়া ডেফিনেশন পড়লে তোমরা কিন্তু এটা লিখবে। ওকে, তরল অ্যামোনিয়া ডেফিনেশন পড়লে এটা লিখবে। নেক্সট, লাইকার অ্যামোনিয়া। এরপর দেখো লাইকার অ্যামোনিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কি না 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। ওকে, আচ্ছা, এটা যখন জলের মধ্যে থাকে তখন জলের মধ্যে ভরের সাপেক্ষে 35% অ্যামোনিয়া থাকে। 35% অ্যামোনিয়া থাকে। ওকে, তাহলে দেখো, তাহলে লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার মধ্যে কি কি পার্থক্য আছে? এই পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। দেখো, পার্থক্য যখন লিখবে প্রথমে কি করবে? প্রথমে এদের সংজ্ঞা লিখবে, এরও সংজ্ঞা লিখে দেবে, এরও সংজ্ঞা লিখে দেবে। আর 2 নম্বর বলে দিই, এটা কিন্তু ক্ষারধর্মী, এটা কিন্তু ক্ষারধর্মী নয়। ওকে, তরল অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী নয়, কিন্তু লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী। এরপর একটা এখান থেকে কোশ্চেন আসে, ধরো এখানে একটা বোতল আছে। ওকে, এখানে একটা ধরো বোতল আছে এরকম। এবার এই হলো বোতল। এবার এই বোতলটায় লাইকার অ্যামোনিয়া আছে। ওকে, এই বোতলটা লাইকার অ্যামোনিয়া আছে। এবার কি করা হয়? এই বোতলটা থেকে যখন এই ছিপিটা খুলতে হবে, এই লাইকার অ্যামোনিয়া থেকে বোতল সমেত যখন ছিপিটা খুলতে হবে, তখন একে কিছুটা ঠান্ডা করে খুলতে হয়। কেন ঠান্ডা করে খুলতে হয়? ওকে, এই ছিপিটাকে কেন ঠান্ডা করে খুলতে হয়? দেখো, যখন এর মধ্যে লাইকার অ্যামোনিয়াটা থাকে, ওকে, এর মধ্যে যখন লাইকার অ্যামোনিয়া থাকবে তখন এটার একটা তাপমাত্রা নির্দিষ্ট থাকে এবং এটা কি হয়? উচ্চ চাপে থাকে। ওকে, উচ্চ চাপ। এবার যখনই ছিপিটা খুলে দেওয়া হয়
তখন কি হবে, চাপটা অতিরিক্ত থাকে, তার জন্য এই ছিপিটা কি হচ্ছে খোলার সময়, ধরো এইরকম বোতলটা আছে, এখানে ছিপিটা খুলতে যাচ্ছি, যে ছিপিটা এত চাপে থাকে যে ছিপিটা এসে চোখে মুখে লাগতে পারে। ওকে, কিন্তু যদি ওটাকে ঠান্ডা করা হয়, তাহলে কি হবে, তাহলে এর মধ্যে যে অ্যামোনিয়াটা, লাইকার অ্যামোনিয়াটা ছিল, সেই লাইকার অ্যামোনিয়াটা কিরকম স্টেটে থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে, মনে রাখবে গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে ও কি করবে, ও কিছুটা চাপটা আস্তে আস্তে কমে যাবে। কেন? কারণ ও কিছুটা দ্রবীভূত হয়ে যাবে, সেই জন্য কি হয়, ওর চাপটা কমে যাবে। তাহলে চাপটা কমে গেলে তারপর ছিপিটা খুললে কি হবে, তারপর ছিপিটা খুললে ইজিলি খুলে যাবে। ওকে, তাহলে তোমরা এটা কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে রাখবে, যে লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে কেন খুলতে হয়। ওকে, লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে কেন খুলতে হয়, এই হলো ওর ভৌত ধর্মের সব ব্যাপারগুলো বললাম। এরপর আসছি কি, কেমিক্যাল রাসায়নিক প্রপার্টি বা ধর্ম, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম বা ধর্ম সমূহ। দেখো, প্রথম যে প্রপার্টি রাসায়নিক ধর্ম, সেটা কি, অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়ার জারণ। প্রথমত এই অনুঘটক ব্যাপারটা কি আগে দেখো। ধরো কোন একটা রিঅ্যাকশন হচ্ছে A প্লাস বি, এখান থেকে হচ্ছে কি সি প্লাস ডি। এবার এই রিঅ্যাকশনটা খুবই ধীরে 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 আস্তে 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 হচ্ছে। এবার কি করলাম, আমি কোন একটা পদার্থ ওর মধ্যে দিয়ে দিলাম, কিছু একটা পদার্থ ধরে নাও এক্স আমি দিয়ে দিলাম এর মধ্যে। ওকে, তখন দেখলাম ওই রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি হলো, খুব তাড়াতাড়ি ফাস্ট, তখন এই এক্সটাকে বলা হয় অনুঘটক। ওকে, অনুঘটক। তো এবার বলছে অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়ার জারণ। আচ্ছা, জারণ কি, জারণ বিজারণ তোমরা জানো। দেখো জারণ কি, ধরো কোনো একটা মৌল, ওকে, কোনো একটা মৌল রাসায়নিক পরিবর্তন করেছে, রাসায়নিক পরিবর্তন করে ও যদি, ধরো মৌলটা ছিল XH, হলো H ফর হাইড্রোজেন, এবার ও ধরো রাসায়নিক পরিবর্তন হয়ে হলো X, তার মানে কি করছে, XH ছিল মানে মৌলটার সাথে হাইড্রোজেন ছিল, কিন্তু এখন হাইড্রোজেন নেই, তখন বলতে হবে ওই মৌলটা জারণ হয়েছে। বা এরকমও বলতে পারো যে ধরো এখানে X মৌলটা ছিল, এবার এই যে বিক্রিয়া করে যখন প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে যে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে, সেটা ধরো XO, ও মানে অক্সিজেন, তাহলে এর তো অক্সিজেন ছিল না, কিন্তু বিক্রিয়ার সময় অক্সিজেন যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে, তো অক্সিজেন যুক্ত হওয়াকেও কিন্তু জারণ বলা হয়। ওকে, তাহলে জারণ কি না, কোনো একটা বিক্রিয়ায় হাইড্রোজেন বর্জনকেও জারণ বলে, আবার অক্সিজেন গ্রহণকেও জারণ বলে, এটা তোমরা মনে রাখবে। তো এবার দেখো কি হচ্ছে, অ্যামোনিয়ার সাথে বায়ু বা অক্সিজেন, ওকে, তাহলে লিখছি অ্যামোনিয়া NH3, এর সাথে আমাদের অক্সিজেনের কি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়াটা যখন হচ্ছে, দেখো বিক্রিয়াটা নরমালি হচ্ছে না, ওকে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা দিতে হচ্ছে। কত তাপমাত্রা, 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরপর কি হচ্ছে, এরপর এই যে প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রেডিয়ামের মিশ্রণ ধাতু, ওকে, তাহলে প্ল্যাটিনাম বা রেডিয়াম ধাতু মিশ্রণ, এরা হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। ওকে, এটা প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম, হ্যাঁ রেডিয়াম এই ধাতুর কি হচ্ছে মিশ্রণ, এরা কি হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করছে। এবার এরা কি করছে, এই প্ল্যাটিনাম কি করছে, এর বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে তাড়াতাড়ি করছে, ফাস্ট। তখন কি হচ্ছে, এই অ্যামোনিয়া পরিবর্তিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে, NO। ওকে, নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে। শুধু কি নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে না, এর সাথে আরো তৈরি হবে, সেটা হচ্ছে ওয়াটার। ওকে, এবার এটা যদি আমরা ব্যালেন্স ইকুয়েশন লিখি, তাহলে কি লিখবো, দেখো এটা 4টে দেবো, এটা 5টা। ওকে, তাহলে এখানে 4, এটা 4, তাহলে এখানে দেখো অক্সিজেন হয়েছে 10 আর ওখানে অক্সিজেন আছে 4, তাহলে অক্সিজেন যদি ইকুয়াল করতে হয়, তাহলে ওখানে কটা অক্সিজেন লাগবে, এখানে 6টা অক্সিজেন লাগবে। ওকে, তো এটা আমাদের হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন। তাহলে এখানে জারণ কেন বলছে, দেখো এখানে জারণ কেন বলছে, দেখো এখানে আমাদের অ্যামোনিয়ার মধ্যে কি ছিল, হাইড্রোজেন ছিল, কিন্তু এখানে দেখো হাইড্রোজেনটা মানে রিমুভ করেছে, হাইড্রোজেনটা অ্যামোনিয়া থেকে বাদ দিয়ে দিয়েছে, তার জন্য জারণ বলতে পারো। সেকেন্ড কেন জারণ বলতে পারো, দেখো এখানে হাইড্রোজেন
বেরিয়ে গিয়ে দেখো এই N এর সাথে অক্সিজেন যোগ হয়েছে, তো অক্সিজেন যোগটাকেও তো আমরা তো জারণ বলি। ওকে, তো এখানে আমি এই অক্সিজেনটার ব্যাপারটা কিন্তু আমি ধরবো না, এর জারণ হয়েছে কি বিজারণ হয়েছে সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আমাদের অ্যামোনিয়াটা জারণ হয়েছে কি বিজারণ হয়েছে সেটা দেখবো। তো দুটো উপায় তোমরা বলতে পারো, এখানে অ্যামোনিয়া হাইড্রোজেন ত্যাগ করেছে, ওকে হাইড্রোজেন ত্যাগ করেছে তাই জারণ হয়েছে, বা অ্যামোনিয়া অক্সিজেন গ্রহণ করেছে তাই এটা জারণ হয়েছে। ওকে, তো এখানে অনুঘটক কে কে ইউজ হয়েছে, অনুঘটক প্ল্যাটিনাম আর কি কি, প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম ও রোডিয়াম ধাতুর, রোডিয়াম ধাতুর কি হচ্ছে রেডিয়াম তো তেজস্ক্রিয়, রোডিয়াম ধাতুর হচ্ছে সংমিশ্রণ বা মিশ্রণ। ওকে, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়ার জারণ। এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যামোনিয়া কেমন, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। তোমরা একটু আগে বা প্রথমেই বলেছি তরল অ্যামোনিয়াটা না, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। ওকে, ক্ষারধর্মী মানে এটা তোমরা মনে রাখবে একটা স্কেল আছে যেটাকে আমরা বলি পিএইচ স্কেল। ওকে, পিএইচ স্কেল, এই পিএইচ স্কেলের ভ্যালু যদি 7 হয়, ওকে, তাহলে সেটা হচ্ছে ক্ষারও নয় আবার অ্যাসিডিকও নয়। ওকে, সেটা হচ্ছে নিউট্রাল। এবার পিএইচ এর ভ্যালু যদি 7 এর থেকে বেশি হয়, কত অবধি, 14 অবধি, 7 এর থেকে যদি বেশি হয় তাহলে ওটা হচ্ছে ক্ষারীয়, মনে রাখবে। ওকে, আর 7 এর থেকে যদি কম হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক বা অ্যাসিড, মানে অ্যাসিড নেচারের হবে। তাহলে পিএইচ এর ভ্যালু 7 হলে কি হবে, পিএইচ এর ভ্যালু 7 হলে সেটা হচ্ছে কিছুই না, প্রশম। পিএইচ এর ভ্যালু যত 7 এর থেকে 14 দিকে যাবে তত হবে ক্ষারীয়, আর যত 7 এর থেকে 0 দিকে আসবে তত হচ্ছে অ্যাসিডিক। ওকে, নেক্সট তোমরা হেডিং দেবে যে অ্যামোনিয়ার ক্ষারকীয় ধর্ম বা অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম। দেখো প্রথমে কোন একটা যৌগ অ্যাসিড না ক্ষারীয় সেটা কিভাবে বুঝবো। ধরো কোন একটা যৌগ, ওকে, যৌগটা এক্স, এবার এটা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে যদি H+ বা H3O+, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন, এই দুটো আয়ন তৈরি করে, তখন সেটাকে বলা হয় কি অ্যাসিড, মানে তখন এই যৌগটাকে বলা হবে অ্যাসিডিক বা অ্যাসিড। আর কোন একটা যৌগ যদি জলীয় দ্রবণে বিক্রিয়া করে যদি OH- তৈরি করে তখন সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় ক্ষারীয়। আর মনে রাখবে যে এই অ্যাসিডিকের ভ্যালুটা হবে 7 এর থেকে কম, 7 এর থেকে কম মানে 0 এর থেকে বেশি কিন্তু 7 এর থেকে কম, 7 হলে হবে না, 7 হলে প্রশম। আর ক্ষারীয় হলে কি হবে, 7 এর থেকে বেশি হবে, আপ টু 40। ওকে, তো এখানে একটা জিনিস দেখো খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে শুষ্ক যে তরল অ্যামোনিয়াটা আছে, মানে শুষ্ক তরল অ্যামোনিয়া মানে যার মধ্যে কোনো জলের কোনো ব্যাপার নেই, সেই শুষ্ক তরল অ্যামোনিয়া কিন্তু প্রশম। ওকে, প্রশম মানে এর পিএইচ এর ভ্যালু হচ্ছে 7, শুষ্ক তরল অ্যামোনিয়া কিন্তু প্রশম। এর আরো একটা কারণ হচ্ছে এটা হচ্ছে সমযোজী যৌগ, মানে এরা কিন্তু বিয়োজিত হতে পারে না। ওকে, শুষ্ক তরল অ্যামোনিয়া, কিন্তু যখনই জলীয় দ্রবণে এই অ্যামোনিয়াটাকে রাখা হবে তখনই কিন্তু OH- আয়ন উৎপন্ন করে, এবং ওটা কেমন, মানে ওই সলিউশনটা কেমন, সেটা হচ্ছে মৃদু ক্ষারধর্মী। ওকে, আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে কি, যদি ধরো কোনো দ্রবণ ক্ষারীয় না অ্যাসিড প্রমাণ করবে কি করে, সেটা হচ্ছে লিটমাস পেপার দিয়ে। এই জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়া জলীয় দ্রবণে যদি লাল লিটমাস পেপার দাও, ওকে, জলীয় দ্রবণে যদি লাল লিটমাস পেপার দাও সেটা নীল করে দেবে, মানে লিটমাস পেপারটা নীল হয়ে যাবে। তো এটা রিঅ্যাকশনটা দেখো, অ্যামোনিয়া NH3, ওকে, এটা গ্যাসীয়, প্লাস H2O, এখানে জল দেওয়া হচ্ছে যেটা লিকুইড। ওকে, কি তৈরি করবে, অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, অ্যামোনিয়াম আয়ন NH4+ প্লাস হচ্ছে OH-। ওকে, এই দেখো অ্যামোনিয়াম আয়ন, ওকে, NH3 প্লাস H2O, ওকে, NH4+ আর হচ্ছে OH-, এটাও অ্যাকুয়াস সলিউশন হয় আর এটাও অ্যাকুয়াস। তো এই দেখো এটা AQ। ওকে, তো এই যে OH- আয়ন তৈরি করছে, এই OH- আয়ন তৈরি করছে, এই জন্যই হচ্ছে অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারধর্মী, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে এটা হলো অ্যামোনিয়ার ক্ষারকীয় ধর্ম। এগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট মানে যে কোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সো প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে বুঝে পড়বে। তো মোটামুটি অ্যামোনিয়ার 50% কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি ভিডিওটার লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে,
সেই জন্য অ্যামোনিয়ার 50% এই পর্যন্ত থাক। নেক্সট লেকচারে বাকি 50% অ্যামোনিয়ার পড়াবো। ওকে, যেখানে বিভিন্ন রাসায়নিক ধর্ম, যেমন জারণ ধর্ম তো বললাম, সেরকম কিছু বিজারণ ধর্ম আছে। ওকে, তারপরে অ্যাসিডের সাথে বিক্রিয়া, খুব ইন্টারেস্টিং ঝর্ণা বিক্রিয়া। ওকে, মানে ঝর্ণার যে অ্যামোনিয়ার যে ঝর্ণার একটা পদ্ধতি আছে, সেই ঝর্ণা পদ্ধতির যে বিক্রিয়াগুলো আছে সেইগুলো সবই করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই অ্যামোনিয়ার বাকি 50% নিয়ে। তোমরা ভালো করে কিন্তু প্রিপারেশন নাও। ওকে, এবং ভালো করে বুঝে বুঝে পড়বে, রিঅ্যাকশন গুলো সব মনে রাখবে, সব নাম।